গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে ভিডিও করতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে কিছু ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করব। যেমন হচ্ছে তোমরা জানো আমার ডমিনার 250 আছে, যেটা আগের ভিডিওগুলোতেও তোমরা দেখেছো। আমি বাইকটা নিয়ে প্রচুর রাইড করি। সিমিলারলি সিকিম রাইডের পরে আমার বাইকের ক্লাচ প্লেটে একটু প্রবলেম আসে, একটু ঘুরতে চালু করে, আর সেটা এখন প্রায় হয়ে গেছে। না চেঞ্জ করলে উপায় নেই, কারণ আমি বাইকের মাইলেজ একদম পাচ্ছি না, আর নতুনের মতো যে পিক আপটা থেকে সেটাও কিন্তু আমি পাচ্ছি না। তো বেসিক্যালি হয় কি, আমি আমার দু চারটে চেনা গ্যারেজ আছে, আমি সেখানে প্রত্যেকটা জায়গাতে দেখিয়েছি। ইভেন সার্ভিস সেন্টারেও আমার সাথে কথা হয়েছে। ওরা তো মোটামোটা অনেক খরচাই বলে দিল, 7-8 হাজার টাকার খরচা একটা বেঁধে দিল। কিন্তু আমি ঠিক করলাম যে আমি লোকাল থেকেই ঠিক করাবো, সব পার্টস বাইরে থেকে কিনে এনে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, বাইরে থেকে কিনতে গেলেও তার কিন্তু অনেক রকমের ব্যাপার থাকছে, স্পেশালি আমার বাইকটার জন্য। সেটা হচ্ছে আমার বাইকের ক্লাচ প্লেট আলাদা পাওয়া যায়, ক্লাচ অ্যাসেম্বলি যেটা সেটাও কিন্তু আলাদা পাওয়া যায়। এখানে কনফিউশন তৈরি হয়ে যায় যে ক্লাচ প্লেট চেঞ্জ করব না পুরো ক্লাচ অ্যাসেম্বলিটা চেঞ্জ করব। ক্লাচ প্লেট চেঞ্জ করতে গেলে অ্যারাউন্ড 2500 টাকা লাগবে, আর অ্যাসেম্বলি চেঞ্জ করতে গেলে অ্যারাউন্ড 4600 রুপিস লেগে যায়। তো আমি যেখান থেকে সারাবো ঠিক করলাম, সেখানে কথা বললাম। ওরা একটা জিনিস রেকমেন্ড করলো, বললো দেখো তুমি যেখানে টান পাচ্ছ না, বাইকের সেই পিক আপটা নেই, নতুনের মতো পিক আপটা নেই। যদিও পুরনো হয়ে গেলে আর থাকে না সেই ব্যাপারটা, মেনটেন যতই করো। যদি পিক আপ বাড়াতে চাও, আগের মতো করতে চাও, তাহলে কিন্তু অ্যাসেম্বলিটা চেঞ্জ করাটাই উচিত। কারণ 100 সিসির ওপরে হাই সিসির বাইক হিসাবে কনসিডার করা যায়। তো সেগুলো যখনই ক্লাচের প্লেটের কোনো প্রবলেম হবে, তখনই ক্লাচ অ্যাসেম্বলি শুধু চেঞ্জ করাটাই উচিত। এছাড়াও আমি ইউটিউবে অনেক রকমই রিভিউ দেখেছি। ডমিনার 250 খুব লিমিটেড রিভিউ আছে, মানে হাতে গোনা একটা থেকে দুটো। তাছাড়াও ডমিনার 400 কিন্তু অনেক রিভিউ আছে এরকম, আমি সবকটা মিলিয়ে মিশিয়ে দেখেছি। তো সেখানে দেখছি যে মাত্র ক্লাচ প্লেটটা চেঞ্জ করার পরে সেই নোটিসেবল একটা চেঞ্জ সেটা কিন্তু আসছে না, যেমন ছিল তেমনই থাকছে। হ্যাঁ, একটু 19-20 হচ্ছে, কিন্তু ক্লাচ অ্যাসেম্বলি ফুল চেঞ্জ করার পর বাইকের টান আলাদাই হয়ে গেছে। তো সেই জন্য আমি আরও ডিসাইড করলাম যে ক্লাচের অ্যাসেম্বলিটা আমি চেঞ্জ করবো। আর এখন সমস্যাটা হচ্ছে যে ক্লাচ অ্যাসেম্বলি যে রিমুভ করার যে জায়গাটা, মানে যে যন্ত্রটা লাগে, সেটা ওদের কাছে অ্যাকুরেট সাইজের হচ্ছে না। তার জন্য সেটা একটা আলাদা ব্যবস্থা করে আনা হচ্ছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আরও একটা জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে ডমিনার 400 আর ডমিনার 250 সমস্ত পার্টস সিমিলার হলেও, যেমন লুকিং গ্লাস, ভাইজার, পেছনের ক্যারিয়ার, স্যাডেল স্টে, সিট সব সমান হলেও কিন্তু ভিতরের যা পার্টস সেগুলো সমান নয়। যেমন আমি এক্সাম্পল হিসেবে ক্লাচ প্লেটটাই ধরছি। তো অনেক জায়গায় আমি এটাও বলতে চাই ডমিনার 400 250 ক্লাচ প্লেট সেমই হয়, কিন্তু আমি সেটা রিসার্চ করলাম বাড়ি এসে যে দুটোরই পার্ট নম্বর আলাদা। এর জন্য তোমরা 99 RPM বলে একটা ওয়েবসাইট আছে, আমি লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেইটার হেল্প নিয়ে তোমরা সব কিছু দেখতে পারো। নিজের বাইকের মডেল নাম্বার লিখে যে পার্ট লাগবে সেটা সার্চ করে 99 RPM লিখে দেবে, করে গুগল সার্চ করবে। ফার্স্ট যে লিঙ্কটা আসবে 99 RPM, সেটাতে ক্লিক করেই তোমরা পার্ট নাম্বার সহ, দাম সহ সব কিছু দেখতে পারবে। যদি তোমার নিয়ারেস্ট কোনো হাব না থাকে পার্টসে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে অর্ডারও করতে পারো। 2-4 দিনের মধ্যে ওরা ডেলিভারি করে দেয়, সুপার ফাস্ট ডেলিভারি আছে। আমাদের এখানে যেমন আমি থাকি দমদম ক্যান্টনমেন্ট, আমাদের নিয়ারেস্ট বাজাজের বাইকের পার্টসের হাব হচ্ছে দুটো আছে। একটা হচ্ছে ভিসাকা বাজার, যেটা পানিহাটির ওখানে পড়ে, যেখানে সার্ভিসিংও হয় বাইকের সাথে, পার্টসও বিক্রি করে ওরা। আরেকটা হচ্ছে পায়োনিয়ার, যেটা নারায়ণপুরে বাবলাতলাতে রয়েছে। ওখানে সব কিছু A to Z পাওয়া যায়। আমি যাওয়ার আগে ফোন করে যাই, ওরা বের করে রেখে দেয়, আমি জাস্ট গিয়ে নিয়ে বিল করে নিয়ে চলে আসি। বাইক রিলেটেড যদি কোনো সমস্যা হয়, আমি সবার ফার্স্ট ওটাকে ইউটিউবে দেখে নিই যে কী চেঞ্জ করলে কী হতে পারে, যাতে আমারও একটু নলেজে থাকে। সেই হিসাবে দেখলাম যে ডমিনার 250 যে ক্লাচের যে প্রবলেমটা যেটা আমার হয়েছে, সেই রিগার্ডিং কোনো ভিডিওই নেই। সব ডমিনার 400 ক্লাচ রিগার্ডিং ভিডিও রয়েছে। তো তাই জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়ে রাখি। এছাড়াও এর পরে তোমরা যেটা দেখবে, পুরো ডিটেলে ক্লাচ প্লেট চেঞ্জ, ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জের একটা ডিটেল ভিডিও তোমরা দেখতে পাবে। আর তাছাড়াও সাথে সাথে যে পার্টগুলো লাগবে সেগুলো নাম্বার সহ
আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা চটপট দেখে নাও। সকাল তখন 10টা বাজে, আর বাইক নিয়ে আমি পৌঁছে গেলাম গ্যারেজ। আর বাইকটাকে খোলার প্রক্রিয়া ততক্ষণে কিন্তু চালু হয়ে গেছে। অন্য সময় আমি কিন্তু মতুলের 7100 10W50 ইউজ করি, বাট এইবারে আমি নিলাম ক্যাস্ট্রলের পাওয়ার ওয়ান আল্টিমেট, যেটা 10W50-র দাম 1.5 লিটারের 1200 টাকা নিল। আর আমার কাছে একটা এক্সট্রা ক্লাচ কেবল থাকায় সাথে করে সেটাও নিয়ে গেছিলাম, কারণ পুরোনো ক্লাচ কেবলটাও নষ্ট হয়ে গেছে। আর সাথে করে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও নিয়ে গেছিলাম, যেটার দাম মাত্র 80 টাকার মতো। আর এই জিনিসটা যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু অতি অবশ্যই লাগবে, যেটা হচ্ছে ক্লাচ প্যাকিং বলে এটাকে। মাত্র 100 টাকার মধ্যে এই জিনিসটা চলে আসে। আর এইটা হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য এত কিছু করা, ডমিনার 250-র ক্লাচ অ্যাসেম্বলি। দেখো এখানটা দেখো বিটের খাপটা, হ্যাঁ বুঝে গেছে না? বসে গেছে, কিন্তু এইখানে এখনো বসেনি, এই জায়গাটা বসে না, মানে অল্প অল্প জায়গায় বসেছে আর বসে। প্লেট বসে গেছে। তুলে দে যা আছে সরিয়ে দিয়ে সব। এই জায়গাগুলো একটুখানি বসা বসা। বাইকের এক পাশে ক্লাচের কাজ তো চলছেই, আর এক পাশে কিন্তু ইতিমধ্যে মোবিল ড্রেন করার কাজটাও চালু হয়ে গেছে। তোমার এইটা খোলার ওই মালটা নেই, ঢালাই করে বড় দিকে আজকে তোমার ক্রিয়েটিভিটি দেখবো। এত গাড়ি বেরোচ্ছে রিলিজ কিনতে কিন্তু মাথা খারাপ, এখন যখন কোথায় দরকার। তো ক্লাচের অ্যাসেম্বলিটা খোলার জন্য ওদের কাছে প্রপার যন্ত্রটা ছিল না, যার জন্য এখন ঝালাই করে এটাকে বানানো হচ্ছে। এত খাটাখাটনি করার পর ফাইনালি কিন্তু অ্যাসেম্বলি খোলার যে যন্ত্রটা ওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখতে হবে কতটা কাজে আসে। এত কষ্ট করা কিন্তু পুরোটাই জলে গেল, কারণ গোল প্লেটটা কিন্তু বসছেই না। অনেক কষ্টে সষ্টে কিন্তু প্লেটটা বসেছে, তাছাড়াও তারপরেও কিন্তু এটা প্রপারলি কাজ করছে না। সো কিছুই করার নেই, এখন নতুন রেঞ্জ কিনে আনবে দাদা, তারপরে গিয়ে বাকি কাজ হবে। নতুন রেঞ্জ নিয়ে এসে ফাইনালি ক্লাচ অ্যাসেম্বলিটা খুলতে সাকসেস পেলাম। তারপরেই পুরো অ্যাসেম্বলিটা খুলে বাইরে বের করা হলো। এই হচ্ছে অবস্থা, ভেতরটা এরকম থাকে কিছুটা, পার্ট নাম্বার লেখার ভেতরে। তো এবার প্রপারলি ক্লাচ অ্যাসেম্বলি আমার বাইকে ফিট হয়ে গেল। তো সবার শেষে ক্লাচ প্যাকিং লাগানোর পরে অয়েল ফিল্টারটা এবার ভেতরে ঢোকানো হবে, ব্যাস তারপরেই আমার বাইক কিন্তু পুরো রেডি। আমি আমার বাইকের যাবতীয় যা কাজ এই বিশ্বাস অটোমোবাইল সার্ভিস সেন্টার থেকেই করাই। বাইক কিন্তু আমি রেডি করে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন টাইম অলরেডি হয়ে যাচ্ছে 4:45। বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ করার পর কিন্তু বাইকের পিক আপটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যেটা কিন্তু আমাকে আবার সত্যি নতুনের মতো ফিল দিচ্ছে। আর আশা করি মাইলেজটাও একটু বাড়বে। তো দেখা যাক কি হয়। তো আজ এইটুকুতেই শেষ করলাম, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।